রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে দফায় দফায় উত্তেজনা ছড়ালো। গত বিধানসভা ভোটে কোচবিহারে হিংসার ছবি দেখেছিল গোটা দেশ। এবার ফের সেই রকমই ঘটনা সামনে এসেছে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচারে লাগানো ছবি ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল, আর তাতেই উত্তেজনা ছড়ালো। মাথা ভাঙার ছাটখাটের বাড়ি এলাকায় বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকার প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচারে লাগানো ছবি ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। কি বলছেন বিজেপি নেতা মহাদেব বর্মন এই ঘটনায়, শুনবো। অভিযোগ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে কেউ বা কারা আমাদের যে ফ্লেক্স, পোস্টার, ব্যানার আছে সব কিছু ছিঁড়ে দিয়েছে, খুলে নিয়ে চলে গেছে, পতাকাগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো এটা কি বলবো, এটা তৃণমূলের একটা কালচার। দিদির যে স্বনামধন্য আশীর্বাদপ্রাপ্ত ভাইয়েরা আছেন তারা এটা প্রত্যেক বছর করে থাকেন। হ্যাঁ, আমি প্রত্যেকবার ইলেকশন আসলেই এরা এই কাজটা করেন। এর আগে পোস্টপোল ভায়োলেন্স করেছেন, তখনও আমরা দেখেছি। পঞ্চায়েতেও পুরো অত্যাচার হয়েছে, সমস্ত পোস্টার, ব্যানার, ঝান্ডা যা আছে সব খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রত্যেকবার আমাদের সঙ্গে, বিরোধীদের সঙ্গে এই কাজগুলো এই তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত, দিদির আশীর্বাদপ্রাপ্ত ভাইয়েরা করে থাকেন। কালকেও রাতের অন্ধকারে আমাদের দেখুন এই যে এখানে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে, ওখানে একটা ফ্লেক্স ছিল খুলে দিয়েছে, সামনে ফ্লেক্স ছিল খুলে দিয়েছে, পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, পতাকাগুলো খুলে দিয়েছে। না, অভিযোগ আমরা অবশ্যই করব। হ্যাঁ, আমরা থানায় অবশ্যই জানাবো। অলরেডি আমরা খবর পাঠিয়ে দিয়েছি, আমি পার্টিকে বলেছি তারা এই দিকটা দেখবে। কিন্তু এরা ভয় পেয়ে গেছে, কারণ এরা বুঝে গেছে এই কাজগুলো এরা করে কিসের জন্য। কারণ এরা বুঝে গেছে যে মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, তরুণ বেকার যুবকদের সমর্থন ভারতীয় জনতা পার্টির উপর আছে। এরা জানে যে নিশীথ প্রামাণিক জিতছে, 1.5 লাখ ভোটে জিতছে, তাই এরা ভয় পেয়ে এসব কাজ করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, প্রচারে আসতেই মিথ্যে অপপ্রচার বলে দাবি তৃণমূলের। এবার শোনাবো কি বলছেন তৃণমূল নেতা। এদের মাথাভাঙা শহরের লোকজন নেই, প্রার্থী নেই, কাউন্সিলর নেই। তারা বিধায়ক, সাংসদ থাকার পরেও তাদের জনসংযোগ নেই, লোক নেই। নিজেরাই নিজেদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে খবরের কাগজের আলোকে আসতে যাচ্ছে। এটা সর্বৈব মিথ্যা ঘটনা। অন্যদিকে প্রচারের শেষ দিন কোচবিহারের দফায় দফায় অশান্তি। ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারের গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিজেপি এই কাজ করেছে বলেই অভিযোগ। হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলেও দাবি শাসক শিবিরের। বুধবার 3টে গাড়ি নিয়ে ভেটাগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা, এবং ভেটাগুড়িতেই থাকেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। অভিযোগ, ওই এলাকাতেই তৃণমূল কর্মী সমর্থকরা মিছিলের ওপর হামলা করে। বিজেপির কর্মী সমর্থকরা গাড়ি ভাঙচুর করেন বলেও অভিযোগ। হামলার ভোটের মুখে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সরব শাসক শিবির। উদয়ন গুহর ছেড়ে সায়ন্তনের নেতৃত্বে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনায় 2 জন আহত কর্মীকে পরে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ভোটের আগের দিন অশান্ত শীতলকুচিও। শিববাড়ি এলাকার কাছে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দা এবং দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপির কর্মীরা। তৃণমূলের দাবি, গত বিধানসভা নির্বাচনে এই এলাকার বুথগুলিতে তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে সেই এলাকায় সভা করেছিল তৃণমূলের নেতারা। তৃণমূলের পার্টির চেয়ার, টেবিল সহ দলের পতাকা ফেস্টুন পুড়ে যায় বলে অভিযোগ। তৃণমূল দাবি করেছে বিজেপি কর্মীরা রাতে মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ভোটের আগের দিন উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতা মহাদেব বর্মন কি বলছেন, শুনবো। অভিযোগ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে কেউ বা কারা আমাদের যে ফ্লেক্স, পোস্টার, ব্যানার আছে সব কিছু ছিঁড়ে দিয়েছে, খুলে নিয়ে চলে গেছে, পতাকাগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো এটা কি বলবো, এটা তৃণমূলের একটা কালচার। দিদির যে স্বনামধন্য আশীর্বাদপ্রাপ্ত ভাইয়েরা আছেন তারা এটা প্রত্যেক বছর করে থাকেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।